সর্বদা হে যাদের বলে সবাই মূর্খ হবে তাদের মাথা থাকে সর্বদা হে। এবার আমি কায়েস আরজু ভাইয়া একটু অনুভূতিগুলো শুনে নেই। এই যে আমি এটাই দিচ্ছি, অনুভূতিগুলো শুনবো, সিনেমার আর কিছু কথা তো আছে। গুড ইভিনিং। অনুভূতি আসলে এই মুহূর্তে ভাষায় প্রকাশ করতে পারছি না। খুব বেশি ভালো লাগছে আমার প্রাণের চলচ্চিত্রের প্রিয় কিছু মুখ, আমার সাংবাদিক ভাই বোনেরা এবং আমার মিডিয়া ব্যক্তিত্ব প্রত্যেকের পদচারণায় আজকের এই মহরত অনুষ্ঠান আলোকিত হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা এসে আমাদের প্রোগ্রামটি অনেক সুন্দর করে দিয়েছেন। থ্যাংক ইউ। আপনাকে যে গবেট চরিত্রে যে আমরা যে দেখবো, আসলে এই গবেট বলতে কি একদমই মূর্খ, কিছু না জানা সহজ সরল একজন মানুষকে দেখবো এবং দেবাশিস হয়েছে, তো সেই অভিজ্ঞতা এবং আবার কাজ হতে যাচ্ছে, এই সবকিছু মিলে কেমন লাগছে আসলে আপনার কাছে? আসলে আমি মূর্খ নই বা আমি গাধাও নই, আমি চালাকও নই। আমি কি সেটা দেখার জন্য গবেট মুক্তির অপেক্ষায় থাকতে হবে। আর দেবাশিস দাদা, যার কথা না বললে নয়, দাদার সাথে কাজ করার অভিজ্ঞতা দারুণ। আমি গত বছর এমন সময় মোহনা মুভিজের ব্যানারে রুখে দাঁড়াও ছবিটি করি, দাদার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। ওনারা আঙ্কেল, দিদি ম্যাডামদের সাথে কাজ করেছেন। আমরা জেনারেশনে খুব কম মানুষ সিনিয়রদেরকে পেয়েছি। আমি যেই কজন মানুষ পেয়েছি তার ভিতর একজনের কথা বলি। আমি আমার সামনেই বসে আছেন আমার শ্রদ্ধেয় দেলোয়ার জাহান ঝন্টু আঙ্কেল। আমি ভাগ্যবান যে এত বড় পরিচালকের সাথে আমি কাজ করতে পেরেছি। ওনার আমি হেডমাস্টার ছবিতে কাজ করেছিলাম। এরপর সিনিয়র আবু খের বুলবুল সাহেবের একটা অবস্থান ছবিতে কাজ করেছিলাম। মানে আমি বলতে চাচ্ছি, যাদের কথা শুনে, যাদের ছবি দেখে দেখে বড় হয়েছি, চলচ্চিত্রে এসেছি, তাদের সাথে কাজ করার সৌভাগ্য যারা পেয়েছে, আসলে এটা অন্যরকম ফিলিংস। লাস্ট আমি পেলাম দেবাশিস সরকার দাদাকে, যার কথা শুধু এইভাবেই বলবো, একজন আর্টিস্টের ভাগ্য। দেবাশিস দাদার সাথে প্রথম দিন পরিচয়ের পর আজ পর্যন্ত আমি যে জিনিসটা পেয়েছি, যে জিনিসটা আসলে প্রত্যেকটা আর্টিস্টের যদি পায় তাহলে তার পথ চলা অনেক সহজ হয়ে যায়, আর সেই জিনিস হচ্ছে ভালোবাসা। উনি প্রথম পরিচয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি ভালোবেসে আমাকে কিভাবে কাজ করতে হয় সেই জিনিসগুলো শিখিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ দাদা, আমাকে দ্বিতীয়বার আপনার সাথে আপনার ছবিতে কাজ করতে দেওয়ার জন্য। এবং থ্যাংক ইউ ভেরি মাচ বেঙ্গল মাল্টিমিডিয়ার কর্ণধার আমাদের একেএম গোলাম সরোয়ার ভাইকে আমাকে গবেট চরিত্রে কাস্ট করার জন্য। থ্যাংক ইউ। আমার আরেকটি প্রশ্ন আছে। ধরুন আপনার এই সিনেমাটি রিলিজ হওয়ার পরে সকলে যদি আপনাকে এই যে কায়েস আরজু নামে না ডেকে যদি থেকে আমি গবেট হতে চাই, কায়েস আরজু বা। ও মাই গড, ওকে, থ্যাংক ইউ। মানে খুবই সুন্দর করে আপনি বললেন এবং বলা যেতে পারে যে যথেষ্ট চালাক চতুর ভাবেই কিন্তু উত্তরটি দিয়েছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।